আমরা তালসাড়িতে এসেছি। এই যে তালসাড়ি, এই যে উড়িষ্যা তালসাড়ি। এই তালসাড়ি সৈকতের ধারে যে রাস্তাটা নতুন তৈরি করেছে, এই রাস্তাটা নতুন তৈরি করেছে। এই রাস্তা দিয়ে আপনি 4 চাকা 4 হুইলার 2 হুইলার নিয়ে আপনি আরামসে যেতে পারবেন মোহনায়, তাই তো? একদম সোজা চলে যাচ্ছেন মোহনায়। এই একটা খুব ভালো মানে কাজ করেছে। হ্যাঁ, তো এর জন্য কি বলা উচিত? এই জন্য অনেক অনেক ধন্যবাদ। ওকে। হাই গাইস, দীঘা সমুদ্র সৈকত মেরিন ড্রাইভ যে অসাধারণ একটা ড্রাইভ করা যেতে পারে। তো আপনারা যদি কোনো সময় 2 হুইলার নিয়ে আসেন, এখানে এই মজাটা আপনারা নিতে ভুলবেন না। তো গাইস, যাওয়া যাক। আমরা স্পটে গিয়ে আপনাদেরকে ঘুরে দেখাবো। আমার বাম দিকে রয়েছে ঝাউ গাছ, ডান দিকে রয়েছে সমুদ্র সৈকত। আমরা এই মেরিন ড্রাইভ মানে সমুদ্র সৈকতের তারা যে মেরিন ড্রাইভ যাকে বলা হয় মেরিন ড্রাইভ, তো এই মেরিন ড্রাইভ করছি আজকের আমরা। আর এর যে মজাটা সত্যি খুবই মানে আনন্দিত। আপনারা কখনো যদি তালসাড়িতে আসেন, এই মেরিন ড্রাইভ অবশ্যই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই মেরিন ড্রাইভ থেকে আপনারা একদম স্ট্রেট চলে যেতে পারবেন দীঘা, ওল্ড দীঘা, নিউ দীঘা, উদয়পুর, যত শঙ্করপুর, যত স্পট আছে সব স্পটে সেই মেরিন ড্রাইভ করে আপনারা ঘুরতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবি দেবে। আমার ডান দিকে রয়েছে সমুদ্র সৈকত, বাঁ দিকে রয়েছে জঙ্গল। বাঁদিকে প্রচুর ঝাউ গাছ, বাঁদিকে ঝাউ গাছ, বাঁদিকে সমুদ্র। যাকে বলা হয় 7 সমুদ্র 13 নদীর পার, তাই তো মামা? সেভ মি, কাংড়া কি বলছে? সেভ মি। আমরা এখন চলে এসেছি উদয়পুর। এটা হচ্ছে উদয়পুর সি বিচ, দীঘার একটা অংশ, দীঘার একটা দিক। এই যে এখানে ঘোড়া রয়েছে, চাইলে আপনারা ঘোড়াও চড়তে পারেন। এখান থেকে আপনারা সোজা হেঁটে হেঁটে চলে যান, তাহলে আপনারা নিউ দীঘা, ওল্ড দীঘা চলে যেতে পারবেন। মোহনা পুরো একদম বাউন্ডারি, একদম এই যে কাজ হচ্ছে, এই যে নতুন রাস্তা তৈরি হচ্ছে একদম বাউন্ডারি ধরে সমুদ্র সৈকতের। এই যে বাঁধন কাজ চলছে।
সৈকত, এই উদয়পুর সৈকতে আপনারা যদি কখনো আসেন, এখানে ঘোড়া রয়েছে, চাইলে আপনারা ঘোড়াও চড়তে পারেন। এখানে ঘোড়াতে পার হেড আপনাকে নেবে 500 মিটারের মতন চড়াবে, তার জন্য আপনাকে 100 টাকা করে নেবে পার হেড। 500 মিটার মানে একবার নিয়ে যাবে আর নিয়ে আসবে, তার জন্য আপনাকে 500 টাকা নিয়ে নেবে। তার জন্য আপনার কাছে 100 টাকা চার্জ নেবে। তো গাইস, উদয়পুর এটাও দীঘার একটা পার্ট, উদয়পুর সি বিচ। এখানে প্রচুর স্টল রয়েছে, এখানে আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন। এখানেও মিউজিক সিস্টেম রয়েছে। গাইস, উদয়পুর সৈকতে আপনারা চাইলে এখানে ডিনও করতে পারবেন। এখানে অলরেডি সবাই বসে এখানে করছে, আপনারা চাইলে করতে পারেন। সবাই এখানে ডিন করছে। আপনারা চাইলে এখানে ডিন করতে পারেন, কিন্তু সতর্ক সাবধান, কারণ ডিন করার পরে যে অবস্থাটা হবে আপনারা নিজের চোখেই দেখছেন। আমাকে তাই নতুন করে কিছু বলার আর নেই।